যেতে পারে। তবে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোন নীল নকশা সাজানো হচ্ছে কিনা? আওয়ামী লীগ পালিয়ে গেছে এটা বলা যায়, তবে আওয়ামী লীগের সমর্থক তো আছে, সারা বাংলাদেশে আছে। সুতরাং আওয়ামী লীগ নাই এই কথাটাও বলা যাবে না। আমাকে বোধহয় টুঙ্গিপাড়া নেবে, বলেন টুঙ্গিপাড়া হেলিকপ্টার নামার জায়গা ছিল, উনি বলছে তো এই কথা। তো ওনাকে তো উনি আর্মির কাস্টডিতে চলে যেত, উনি এসএফ এর কাস্টডিতে থাকতো, তাহলে কিন্তু পলিটিক্স করতে পারতো। এত বড় একটা দল, প্রত্যেকটা পরিবারে তার সমর্থক আছে। একদিকে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্র করে সারা দেশে পুলিশ সদর দপ্তরের সর্বোচ্চ সতর্কতা জারি, অন্যদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে দলটির গোপন ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণ নতুন করে এক সংঘাতময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। একই সাথে দেশের মূলধারার রাজনীতিতেও বইছে তীব্র বাদানুবাদের ঝড়। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, ব্যাংক খাতে কালো হাত এবং প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ক্যাডার বসানোর মতো গুরুতর অভিযোগ তুলেছেন। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে গণতন্ত্রে অবিশ্বাসী দল বলে পাল্টা আঘাত করেছেন। আর এই অভ্যন্তরীণ ডামাডোলের মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমান রওনা হচ্ছেন মালয়েশিয়া ও চীনের উদ্দেশ্যে, যা দেশের ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসলেই কি দেশ একদলীয় শাসনের দিকে যাচ্ছে, নাকি এই উদ্বেগ কেবলই আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের অংশ? যেমনটি আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। যদি দলটি অপ্রাসঙ্গিকই হয়ে থাকে, তবে তাদের ঘিরে রাষ্ট্রীয় উদ্বেগ ও সতর্কতার কি কারণ? আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ পালিয়ে গেছে এটা বলা যায়, তবে আওয়ামী লীগের সমর্থক তো আছে, সারা বাংলাদেশে আছে। সুতরাং আওয়ামী লীগ নাই এই কথাটাও বলা যাবে না। এখন ধরেন সজীব ভুঁইয়া যে কথা বলেছে যে আওয়ামী লীগ নাই, তো তাহলে হ্যাঁ, যদি আপনার 3 মাসের 6 মাসের ভিতরে ইলেকশন দিত, তাহলে কিন্তু নেপালের মতো হয়তো রেজাল্ট হতে পারে, আওয়ামী লীগ জনগণ দ্বারাই প্রত্যাখ্যাত হইতো। কিন্তু সেই সুযোগ তো নাই। এখন তো প্রায় বহু হয়ে গেছে, এখন তো আওয়ামী লীগ সংগঠিত হবে। একবার ধরেন ভারতের কয়েকটা পত্রিকায় ছাপা হলো যে ইন্টারভিউ দিল শেখ হাসিনা, তখন আমরাও শুনলাম যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে। সেটা তো আর হবে না, শেখ হাসিনা এখন নিজেই আর ছাড়তে রাজি না, তো সে তো চেষ্টা করবেই। তখনও কিন্তু বলা হলো যে জেলখানা রেডি করো, আমি আসবো, ডিসেম্বরে আসবো। এগুলো কিন্তু মিডিয়ার এটা এক্সাজারেট করছে। আমির কাছে ধরা আছে রিপোর্টে, এভাবে তিনি বলেন, সেটা বলছে আমি উপযুক্ত সময় আসবো এবং আমি আসবো, এবং সে কিন্তু দলের নেতৃত্ব দিবে। তো এখন ধরেন এত বড় একটা দল, প্রত্যেকটা পরিবারে তার সমর্থক আছে। আপনার খেয়াল করে দেখেন, এই যে 15টা বছর এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিএনপি, জামাত বলেন, যারা বলেন, এনসিপি তো তখন ছিল না। তারা তো কত গুম খুন, কত কিছু, ইলেকশন হয় না সবটা। কিন্তু তারপরেও কিন্তু একটি দল, কিন্তু দেখেন বিএনপির এবং জামাতের কোন কর্মী নেতা কিন্তু নিষ্ক্রিয় হয়েছে 2-1 জন, কিন্তু কেউ কিন্তু দল বদল করে নাই। এই জন্য আমি বলি, বাংলার মাটি সোনার ঘাঁটি, যে দল সমর্থন করে চেঞ্জ হয় না। তো আওয়ামী লীগের সমর্থক কিন্তু চেঞ্জ হয় না, প্রত্যেকটা পরিবারে আছে। এখন ধরেন সেই দলটা অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আছে, সেই দলটা ধরেন সামনে তো ঝটিকা মিছিল বা আন্দোলন সংগ্রাম করতেই যেতে পারে। তবে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোন নীল নকশা সাজানো হচ্ছে কিনা এটা তো জানি না, সাজাতে পারে যেহেতু তাদের সমর্থক আছে। আপনার রাজনীতিতে মোকাবেলা না করলে তো এই সন্দেহ থাকবেই। তারা তো রাজনীতি এখন যেহেতু তাদের সুযোগ দিয়েছেন, তারপরে মাঝখানে বলা হয়েছে স্থানীয় উপদেষ্টা বলছে না, স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে যদি নির্বাচনে যদি কেউ ইয়ে হয়, মানে কোনো দোষ না করে, সে নির্বাচন করতে পারবে, প্রতীকের নির্বাচন হবে না। সেখানেও তো আওয়ামী লীগের লোক প্রার্থী হবে, কি করে? তাহলে জোর করে বাদ দিবেন? সুপ্রিম কোর্টে যেমন নমিনেশন চাঁদা নিলেন, প্রার্থী হলো, তারপরে বাদ দিয়ে দিলেন, ওরকম বাদ দিয়ে দিতে পারবেন? তো আমার কথা হচ্ছে যে আপনার পলিটিক্যালি রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে কি? না, এ পর্যন্ত হয় নাই। আপনার সংসদে আইন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় অধ্যক্ষ জারি ছিল যে তিনি এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সেটার সাথে বলে দিছে কার্যক্রম নিষিদ্ধ থেকেই সন্ত্রাস বিরোধী আইন করা হলো, সেটা পাশ করছে না, আইন হয়েছে। তো এখন তো আইন যেহেতু হয়েছে, আইন তো মনে করে আপনি দেখেন একজন নেতা মারা যায়, সেখানে যায় জয় বাংলা স্লোগান দেয়, তো তারপর গ্রেপ্তার করে। এখন জয় বাংলা স্লোগান দিলে তো সে আইডেন্টিফাই হয়ে যায়। তো সুতরাং এখন তো মিছিল বার করে, তাহলে তো গ্রেপ্তার হবে। উচিত ছিল যেটা শেখ হাসিনার, আসলে তারা আপনার আসলেই বিতর্কিত
হীন লোকজন দিয়ে একটা পার্টিকে সংগঠিত করত। সে একসময় আসতো। তারপরেও আমি বলবো তিনি না গিয়ে, ধরেন তিনি তো এসএসএফ আর্মির কাস্টডিতেই ছিল, তিনি যখন গেল সে বলছে যে আমাকে বোধহয় টুঙ্গিপাড়া নেবে, বলেন টুঙ্গিপাড়া হেলিকপ্টার নামার জায়গা ছিল, উনি বলছে তো এই কথা। তো ওনাকে তো উনি আর্মির কাস্টডিতে চলে যেত, উনি এসএফ এর কাস্টডিতে থাকতো, তাহলে কিন্তু পলিটিক্স করতে পারতো। এখন তো ধরেন তিনি আসলেন, তিনি যে সাধারণ লোক সমর্থকদেরকে রাস্তায় নামায় দিচ্ছে, তারা গ্রেপ্তার হয়, যে জেলে ঢোকে সে তো বেরোয় না। তো এই বিপদে না ফেলে তিনি যদি আপনার পলিটিক্সে থাকতো, ধরেন আর্মির কাস্টডিতে থাকতো, যেমন ছিল না 626 জন ছিল, তারপরে এক এক করে চলে গেছে। তিনি তো নিজের তিনি জানতেন যে তার পতন ঘটবে, যেদিন আওয়ামী সমর্থক উইথড্র করছে তখন তিনি সমর্থন উইথড্র করছে, তখনই তিনি জানতেন, যার ফলে তার পরিবারের কেউ কিন্তু বাদ নেই, সবাই পালাই গেছে, সবাই চলে গেছে। তো এই জন্য বলছি যে তিনি আসলে বিএনপিকে এখন ঝামেলায় ফেলতেছে সমর্থকদের। আর বিএনপির আওয়ামী লীগেরও এমন ট্রেনিং, তারা কিন্তু যেখানে যায় সেখানে জয় বাংলা, জয় বাংলা, স্বাধীনতা, এগুলো তো সব এখন বঙ্গবন্ধু, এগুলো তো আওয়ামী লীগের একক প্রপার্টি বানায় ফেলছে। এই কথা বললেই ধরে আইডেন্টিফাইড, এবং তারা জয় বাংলা স্লোগান ছাড়া কিছু করতেই পারে না, যার ফলে মিছিল হয়তো বাইর করতে পারে, তখন গ্রেপ্তার হবে।